হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের বিশেষ ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি আই অ্যাম ইউজড টু এবং আই ইউজড টু এর মধ্যে পার্থক্য। কখন কোনটি ব্যবহার করবেন জানতে হলে পুরো ক্লাস আমার সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর প্লাস ইউজড টু এর অর্থ কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত। তাহলে হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর এর পর যদি ইউজড টু থাকে সেই অর্থে আমরা বোঝাই কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত। স্ট্রাকচার হবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, তারপর ইউজড টু, তারপর নাউন অথবা ভার্বের শেষে আইএনজি যুক্ত। দেখো, আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত, তাহলে আই অ্যাম ইউজড টু হার্ড ওয়ার্ক। আই অ্যাম ইউজড টু হার্ড ওয়ার্ক। এরপর দেখো, আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, তাহলে ভার্বের ক্ষেত্রে এখানে আই অ্যাম ইউজড টু ওয়ার্কিং হার্ড। আই অ্যাম ইউজড টু ওয়ার্কিং হার্ড। এখানে যেহেতু কোনো কিছু করতে অভ্যস্ত সেজন্য আমরা ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছি, ওয়ার্কের শেষে আইএনজি যুক্ত ওয়ার্কিং। এরপর দেখো, ছেলেটি গাড়ি চালাতে অভ্যস্ত, তাহলে হবে দ্য বয় ইজ ইউজড টু ড্রাইভিং কার্স। দ্য বয় ইজ ইউজড টু ড্রাইভিং কার্স। ছেলেটি গাড়ি চালাতে অভ্যস্ত, তার গাড়ি চালানোর ড্রাইভ তার শেষে কিন্তু আইএনজি যুক্ত করা আছে। আমি সকালে স্নান করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু টেকিং ব্যাথ ইন দ্য মর্নিং। আই অ্যাম ইউজড টু টেকিং ব্যাথ ইন দ্য মর্নিং। আমি সকালে স্নান করতে অভ্যস্ত। টেকিং স্নান করেন, টেকিং ব্যাথ বলি আমরা ইন দ্য মর্নিং, সকালে। এরপর দেখো, সে শুকনো খাবারে অভ্যস্ত, তাহলে হবে হি অর শি ইজ ইউজড টু ড্রাই ফুড। হি অর শি ইজ ইউজড টু ড্রাই ফুড। এক্ষেত্রে সে কোনো কিছুতে অভ্যস্ত, কোনো কিছু করতে অভ্যস্ত নয় কিন্তু, সেজন্য আমরা টু এর পরে সরাসরি ড্রাই ফ্রুট লিখে দিয়েছি। বৃদ্ধ লোকটি সকালে হাঁটতে অভ্যস্ত, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো কিছু করতে অভ্যস্ত, করতে মানে হাঁটতে, তাহলে দ্য ওল্ড ম্যান ইজ ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। দ্য ওল্ড ম্যান ইজ ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। বৃদ্ধ লোকটি সকালে হাঁটতে অভ্যস্ত। এরপর দেখো, ইউজড টু কিন্তু সরাসরি কোনো হেল্পিং ভার্ব ছাড়াই সরাসরি সাবজেক্টের পর যখন ইউজড টু হবে সেক্ষেত্রে মানে দাঁড়াবে কোনো কিছু করতাম বা কোনো কিছু করত, মানে অতীতে কোনো কিছু করতাম, এখন করি না। এক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ইউজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা আদার্স, এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যেমন এক্সাম্পল দেখো, আমি রাতে দেরিতে ঘুমাতাম, কি হবে আই ইউজড টু, তারপর ভার্ব ঘুমানো ইংলিশ স্লিপ লেট অ্যাট নাইট। আই ইউজড টু স্লিপ লেট অ্যাট নাইট। আমি রাতে দেরিতে ঘুমাতাম, তাহলে এক্ষেত্রে ইউজড টু হলো। আমরা আমাদের শৈশবের দিনগুলো এখানে কাটাতাম। উই ইউজড টু স্পেন্ড আওয়ার চাইল্ডহুড ডেজ হিয়ার। উই ইউজড টু স্পেন্ড আওয়ার চাইল্ডহুড ডেজ হিয়ার। আমরা আমাদের শৈশবের দিনগুলো এখানে কাটাতাম, আগে কাটাতাম এখন কাটাই না, মানে শিশুকালে। লোকটি জমি চাষ করত। দ্য ম্যান ইউজড টু কাল্টিভেট দ্য ল্যান্ড। কাল্টিভেট মানে চাষ করা। দ্য ম্যান ইউজড টু কাল্টিভেট দ্য ল্যান্ড। আমি তাদের সাথে খেলতাম। আই ইউজড টু প্লে উইথ দেম। আই ইউজড টু প্লে উইথ দেম। আমি তাদের সাথে খেলতাম, আগে খেলতাম এখন খেলি না। এক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করি। এরপর দেখো, তিনি প্রতিদিন এখানে আসতেন, তাহলে হি অর শি ইউজড টু কাম হিয়ার এভরি ডে। হি অর শি ইউজড টু কাম হিয়ার এভরি ডে। তিনি প্রতিদিন এখানে আসতেন, মানে আগে আসতেন এখন আসেন না। আমরা নদীতে সাঁতার কাটতাম। উই ইউজড টু সুইম ইন দ্য রিভার। উই ইউজড টু সুইম ইন দ্য রিভার। আমরা নদীতে সাঁতার কাটতাম, তাহলে ইউজড টু এর পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়।
তাহলে উই ইউজড টু সুইম ইন দ্য রিভার। তাহলে বন্ধুরা আই অ্যাম ইউজড টু এবং আই ইউজড টু এর ব্যবহার তোমরা সহজেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।